চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ পর্যন্ত জিতেছে, তবে এই ম্যাচের সবচেয়ে বড় গল্প শুধু জয় নয়, কেপ ভার্দের অবিশ্বাস্য লড়াই। বিশ্বকাপের নকআউট পর্বে আফ্রিকার ছোট্ট দেশটি শেষ বাঁশি পর্যন্ত বুঝিয়ে দিয়েছে তারা শুধু অংশ নিতে আসেনি, লড়তে এসেছে। ম্যাচের 29 মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের দারুণ পাস থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। এই গোলে বিশ্বকাপে নিজের গোল সংখ্যা 20-এ নিয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে টানা 8ম বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়েন তিনি। তবে গোল হজম করেও দমে যায়নি কেপ ভার্দে। 59 মিনিটে ডেরয় দুয়ার্তের দুর্দান্ত ফিনিশে সমতায় ফেরে তারা। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ম্যাচের 92 মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের গোলে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা, কিন্তু মাত্র 11 মিনিট পরেই সিডনি লোপেস কাব্রিয়ালের দুর্দান্ত গোলে আবারও সমতায় ফেরে কেপ ভার্দে। দুইবার পিছিয়ে পড়েও তাদের সাহসী ফুটবল মুগ্ধ করেছে সবাইকে। শেষ পর্যন্ত 111 মিনিটে আসে ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্ত। মেসির কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণের বল ডিনেই বোর্গেসের গায়ে লেগে আত্মঘাতী গোলে জড়িয়ে যায় কেপ ভার্দের জালে। 3-2 ব্যবধানে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। তবে হারলেও এই ম্যাচে সমান আলো কেড়ে নিয়েছেন কেপ ভার্দের অধিনায়ক ও গোলরক্ষক ভুজিনহা। একের পর এক দুর্দান্ত সেভে তিনি মেসি, লাউতারোদের হতাশ করেছেন। শেষ পর্যন্ত আর্জেন্টিনা পেয়েছে শেষ 16 টিকিট, আর মেসি ছুঁয়েছেন নতুন মাইল ফলক। কিন্তু বিশ্বকাপের এই ম্যাচ মনে থাকবে কেপ ভার্দের দুর্দান্ত লড়াই, ভুজিনহার অনবদ্য গোলকিপিং এবং শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্ব চ্যাম্পিয়নদের কাঁপিয়ে দেওয়ার গল্প হিসেবেই। আতিকুল ইসলাম শাকিল, RTV।